হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হাজির হয়েছি একটি ব্রেড পুডিং রেসিপি নিয়ে। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায়, পারফেক্টলি তৈরি করতে পারেন না, তারা এভাবে ব্রেড পুডিং তৈরি করতে পারেন। ব্রেড পুডিংটা ফেটে যাবে না আর একদমই সফট এবং স্মুথ হবে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। একদমই সহজভাবে এই পুডিং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ। চুলাটা হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। পুডিংটা স্মুথ করার জন্য অনবরত দুধটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে। এখন অপেক্ষা করছি দুধে একটা বলক চলে আসা পর্যন্ত। যখন বলক চলে আসবে তখন চুলাটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিব। পুডিং এর ক্ষেত্রে দুধটা যত বেশি ঘন হবে তত কিন্তু পুডিংটা খেতে টেস্টি হবে। আমি দুধটাকে জাল করে 1 কেজি থেকে হাফ কেজি করে নিব। যেহেতু এটা ব্রেড পুডিং, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুধটাকে 4 ভাগের 1 ভাগ করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে ফেলবো। আর এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো ছোট সাইজের ছিল তাই আমি 5 পিস নিয়েছি। বড় সাইজের হলে এখানে 4 পিস অথবা 3 পিস নিলেও হবে। এখন এই ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ব্রেডের চারপাশের ব্রাউন অংশটাও নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এখন এই টুকরো করা পাউরুটিগুলো আলাদা একটা বলে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ। এবার এই পাউরুটিগুলোকে আমি 10 মিনিটের জন্য এভাবেই ভিজিয়ে রাখবো। এই পাউরুটিগুলো ভিজে নরম হতে 10 মিনিটই যথেষ্ট। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টা নরমাল তাপমাত্রায় থাকা ডিম। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে 30 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় করে নেবেন। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকবে না। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন আমি সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জার অথবা কাঁটা চামচ দিয়ে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় আর ডিমেও যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালোভাবে ডিম আর চিনিটা মিশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি এখানে নন স্টিকের কড়াই নিয়েছি তাই এখানে কোনো পানি ব্যবহার করব না, চিনিগুলো একাই গলতে থাকবে। তবে আপনারা যদি ননস্টিকের কড়াই না নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করতে হবে এবং নাড়াচাড়াও করতে হবে। কিছুক্ষণ পর এক পাশ থেকে ক্যারামেলের কালার আসা শুরু করবে, তখন আমি নাড়তে থাকবো। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন ক্যারামেলের কালার আসতে শুরু করবে তখন চুলাটাকে কমিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। ক্যারামেলের কালারটা অনেক ডার্ক অথবা পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে। আমার ক্যারামেলের কালারটা একদম সুন্দর হয়েছে, এর চেয়ে বেশি ডার্ক কালার আর করব না। ক্যারামেলের কালারটা চলে আসলে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সরাসরি যে পাত্রে বা মোল্ডে পুডিংটা বসাবো সেখানে ঢেলে দিতে হবে। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পর মোল্ডটাকে ধরে ক্যারামেলটাকে মোল্ডের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুত করতে হবে কারণ ক্যারামেলটা খুবই দ্রুত জমে যায়। এবার এই মোলটাকে একটা সাইডে সরিয়ে রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এইদিকে পাউরুটিগুলো 10 মিনিট ভিজে একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি এই পাউরুটি আর দুধটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে ক্যারামেলের পাত্রটা নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিব একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। পুডিংটাকে স্মুথ করার জন্য অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর এখন ছাঁকনিটা উঠিয়ে নিচ্ছি। মোল্ডের যে ঢাকনাটা আছে এখন আমি সেই ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। যদি ঢাকনাযুক্ত পাত্র না থাকে সেই ক্ষেত্রে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নেবেন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখন এর মাঝে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর এই কাগজের মধ্যেই আমি বসিয়ে দিচ্ছি পুডিংটা। আপনারা চাইলে কিচেন টিস্যু অথবা কিচেন টাওয়াল বসিয়ে দিতে পারেন। পুডিং এর মোলটা ভালোভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা মোল্ডের মাঝ বরাবর হবে।
পুডিংটা সিদ্ধ করার জন্য পানি বেশি দেয়া যাবে না, পানিটা মোল্ডের মাঝ বরাবর অথবা তার নিচে রাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, আর এই ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন ভিতরের কোনো বাষ্প বাহির না হতে পারে। 30 থেকে 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। পুডিং সিদ্ধ হতে 30 থেকে 40 মিনিটই কিন্তু যথেষ্ট, তবে পুডিংটা ছোট এবং বড় হওয়ার কারণে সময় কম বেশি লাগতে পারে। 40 মিনিট পর ঢাকনাটা খুলে আমি পুডিংটা একটা টুথপিক অথবা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আর চেক করার পর কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এরপর পুডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর এখন ঠান্ডা করে পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। গরম অবস্থায় পুডিং কখনোই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্রিজ থেকে নামিয়ে এখন একটা নাইফ দিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে স্মুথলি পুডিংটা খুলে আসবে। এবার মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। নাইফ দিয়ে কেটে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কত স্মুথলি পুডিংটা খুলে আসছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, কোনো ফাটল নেই, কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই। পুডিংটা কেটে আমি আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, আর ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে আর স্মুথও হয়েছে, কতটা সফট আর মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।